2020 থেকে 2022 এই 2 বছর পুরো পৃথিবী স্থবির হয়ে গিয়েছিল করোনা নামের ভয়ঙ্কর এক মহামারীতে। সারা বিশ্বে এই সময়ের মধ্যে 66 লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল ভাইরাসটি। প্রকোপ কমে গেলেও পরবর্তী 2 বছরেও 4 লাখেরও বেশি মানুষ মারা গেছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। বিশাল এই প্রাণহানির পর মহামারীর ভয়াল সেই স্মৃতি যখন ভুলতে বসেছে পৃথিবীর মানুষ, ঠিক তখনই ভারতে আবারও হানা দিয়েছে এই ভাইরাসটি। দেশটিতে রীতিমতো ভয়ঙ্কর রূপেই ফিরে এসেছে করোনা ভাইরাস। মাত্র 4 দিনেই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে 1,500-এরও বেশি মানুষ। শুধু তাই নয়, দেখা মিলেছে ভাইরাসটির 4টি নতুন সাব ভেরিয়েন্টের। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। প্রতিবেদন অনুযায়ী 26 মে পর্যন্ত ভারতে মোট 1,010 জন আক্রান্ত হওয়ার রেকর্ড করা হলেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সরকারি তথ্য দেখাচ্ছে যে 30 মে পর্যন্ত আক্রান্তের সংখ্যা 2,710 জনে পৌঁছে গেছে। অর্থাৎ 4 দিনেই দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন 1,700 জন। ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রেকর্ড বলছে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কেরালায়। এরপরের অবস্থানেই আছে মহারাষ্ট্র এবং দিল্লি। তথ্য অনুসারে 30 মে পর্যন্ত কেরালায় 1,147 জন, মহারাষ্ট্রে 424 জন, দিল্লিতে 294 জন এবং গুজরাটে 223 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া তামিলনাড়ুতে এখন পর্যন্ত 148 জন, কর্ণাটকে 148 জন এবং পশ্চিমবঙ্গে 116 জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। শুধু তাই নয়, পৃথিবীতে মহামারী হিসেবে আবির্ভূত ভাইরাসটি আবারও ফিরে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে ভারতের অন্যান্য রাজ্যও। রাজস্থানে 51 জন, উত্তরপ্রদেশে 42 জন, পুদুচেরিতে 25 জন সহ হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, গোয়ায়ও করোনা ভাইরাসের সংক্রমণ রেকর্ড করা হয়েছে। কেবল সংক্রমণই নয়, ঘটেছে মৃত্যুর মতো ঘটনাও।